ডেঙ্গু মোকাবিলায় হাওড়া কর্পোরেশন এলাকায় নিকাশি নর্দমায় ছাড়া হলো গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করার উদ্দেশ্যে পুর কর্তৃপক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার পুর নিগমের পক্ষ থেকে প্রথম দফায় প্রায় 12.5 লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে। এরপর তারা নিজ নিজ ওয়ার্ডে জমা জলে ও নর্দমায় এই গাপ্পি মাছ ছাড়ার পর্ব সম্পন্ন করেন। বুধবার পুর নিগমের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। পাশাপাশি এই কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন পুর কমিশনার সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও। এই প্রসঙ্গে কর্পোরেশনের মুখ্য প্রশাসক শ্রী সুজয় চক্রবর্তী বলেন, প্রতি বছরই নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয়। চলতি বছর এই প্রথম পর্যায়ে প্রায় 12.5 লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে, তারই সূচনা করা হলো আজ। দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে আরো কয়েক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। সুজয় বাবু জানান, এবছর এখনো পর্যন্ত বিশেষ উদ্বেগজনক নয় ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবার তুলনামূলকভাবে অনেক কম। গত বছর জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেই সংখ্যা ছিল 75 জন। এবছর জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেই সংখ্যা 29। তা সত্ত্বেও ডেঙ্গু মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, ডেঙ্গুর জীবাণু বহন করে এডিস ইজিপ্টাই নামক মশা। এই মশার লার্ভা বংশবিস্তার করে বদ্ধ পরিষ্কার জলে, আর এই মশার লার্ভাই প্রিয় খাবার গাপ্পি মাছের। সেই কারণে বদ্ধ জলাশয়ে থাকা মশার লার্ভা দমন করতে গাপ্পি মাছ ছাড়া হয়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ চলছে সমগ্র রাজ্য জুড়ে। ডেঙ্গু মশা নির্মূল করতে গ্রহণ করা হয়েছে একাধিক উদ্যোগ। প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা ও পদক্ষেপ গৃহীত হচ্ছে। নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের প্রতিটি কোনায় কোনায়। মশারি টানিয়ে ঘুমানো ছাড়াও নিজ নিজ এলাকায় জল জমতে না দেওয়ার কথা বলা হচ্ছে। এসব কিছুর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়ার চিন্তা ভাবনা ও পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই গাপ্পি মাছ যেহেতু ডেঙ্গু মশার লার্ভাকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, তাই এই পদক্ষেপে ডেঙ্গু মশার উৎপাত যেমন কমানো যাবে, তেমনি প্রতিরোধ করা যাবে ডেঙ্গু। ডাক্তারদের মতে, পরিবেশে উপস্থিত কোন রকম ভাইরাস যদি এডিস মশার মধ্যে থাকে এবং সেই মশা যদি কোনো ব্যক্তিকে কামড়ায়, তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। স্ত্রী এডিস মশা এই সংক্রমণের কাজটি করে থাকে কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির মধ্যে। ডেঙ্গু জ্বর রোগ বহনকারী মশা দ্বারা কামড়ানোর 4 থেকে 6 দিনের মধ্যে শুরু হয়, আর এডিস মশা সবচেয়ে বেশি সক্রিয় থাকে ভোরবেলা এবং সন্ধ্যার দিকে। এক্ষেত্রে বিশেষ কিছু বিধিনিষেধ মেনে চললে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। বাড়ির চারপাশে জল জমতে দেওয়া থেকে বিরত থাকতে হবে। ফুলের পাত্র, গাড়ির টায়ার এবং গাছের টবে জমে থাকা জল ফেলে দিতে হবে। রাতে ঘুমোতে গেলে মশারির ব্যবহার অত্যাবশ্যক। ভোর ও সন্ধ্যাবেলায় অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা। ডেঙ্গু মোকাবিলায় এবার হাওড়া কর্পোরেশন এলাকায় ছাড়া হলো গাপ্পি মাছ। বুধবার পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হয় 12.5 লক্ষ গাপ্পি মাছ। গত বছরের তুলনায় এবছর ডেঙ্গির প্রকোপ কম থাকলেও ডেঙ্গু মোকাবিলায় সব রকম ব্যবস্থা গ্রহণ করতে তৎপর রয়েছে হাওড়া পুর নিগম। এটা ডেঙ্গু মরশুমের এই শুরুর দিকে এবং মাঝখানে আমরা এখন একবার দিলাম, প্রায় আজকে টোটাল 12.5 লক্ষ গাপ্পি মাছ গোটা হাওড়ায় ছাড়া হবে। এবং আবার সেপ্টেম্বরে আমরা আবার এরকম আরেকটা ফেজ দেব। তো এটা এক ধরনের আমরা ওই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটা করি।